আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অক্লান্ত ভালোবাসা ও অভিনন্দন ও শুভকামনা। আমি কারো গল্পে কাল্পনিক চরিত্র নই। আমি নিজেই একটা রহস্যময় ইতিহাস। নিজের উপর ভরসা রাখো, একদিন স্বপ্ন পূরণ হবে। নিজের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন পড়া সহজ, বোঝা অনেক কঠিন। তুমি সাফল্য খুঁজে নাও, ভালোবাসা তোমাকে খুঁজে নেবে। একাকিত্বের চেয়ে কোনো এক্সপেকটেশন নেই, জীবন সুন্দর। ব্যর্থতায় মানুষকে তার জীবনের সঠিক পথ চিনতে শেখায়। তুমি যদি সঠিকভাবে তাকাও, তাহলে দেখবে পুরো পৃথিবীটাই একটা সুন্দর ফুলের বাগান মনে হবে। থেমে তো কিছুই থাকে না, শুধু জমে থাকে কিছু মানুষের কথা। এই শহরে বাঁচতে হলে পাক্কা অভিনয় জানতে হবে। ভালোবাসলে কিছু কিছু জিনিস হারাতে হয়, হয়তো নিজেকে, নয়তো তাকে। সে আমায় ভালোবাসেনি, তবে খুব মায়ায় বেঁধেছিল। দিন শেষে আমিতেই সীমাবদ্ধ। আমি তো ভিতরে সুপ্ত কবিতা নিয়ে, পাপের বন্ধনে থাকা সরল মানুষ। জীবনটা ছোট হলেও জীবনে লেখা গল্পগুলো অনেক বড়। এত ভালোবাসা দিয়েও আমায় ছেড়ে গেলে, অথচ এই আমি তোমার মন জুড়েই ছিলাম সর্বক্ষণ। মানুষটি বিশ্বাসযোগ্য হলে তাকে ভালোবাসাটা সার্থক। মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষকে নয়। প্রিয় প্রাক্তন মানে তুমি এক না পাওয়া শূন্য হাত। মন খারাপ থাকলে হাসতে হয়, কারণ রোদের দিনেও রোদের দিনেও তো বৃষ্টি হয়। বাঁচতে হলে হাসতে হবে, হোক না সেটা মিথ্যা হাসি। থাকুক যার যেভাবে, শান্তি মিলে আমি বিরক্ত করতে চাই না। এই দুনিয়াটা স্বার্থপর, তুমি কি তা জানতা না? বিশ্বাস বলতে কিছু নেই ভাই, যাদেরকে আপন ভাবতে আর যাদেরকে নিয়ে আমরা বাঁচতে চাই, তারাই আমাদেরকে চূর্ণ বিচূর্ণ করে চলে যায়। আমার দুঃখগুলো খুবই আমার আপন, কারো ফিলিংস নিয়ে মজা নিও না। বিচ্ছেদের যন্ত্রণা সবাই সহ্য করতে পারে না। কষ্ট তো তোমাকে শিখাবে, আল্লাহ ছাড়া তোমার কেউ নেই। মায়ের পেটের ভাই বোনরা কখনোই আপন হয় না, এটা আপনি সম্পত্তি ভাগাভাগির সময় বুঝতে পারবেন। জীবনের সবথেকে বড় দুটো ভুল: এক, গরিব ঘরে জন্মগ্রহণ করা; দুই, তাকে পাবো না জেনেও তাকে পাগলের মতো ভালোবাসা। অল্প ভালোবাসায় গল্প বেশি, রিয়েল ভালোবাসায় কষ্ট বেশি, লোকাল ভালোবাসায় ফুর্তি বেশি। বুঝবে যেদিন, খুঁজবে সেদিন। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার জন্য ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, ডানার উপরেই। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপরে নয়। শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তি লড়তে পারে, শক্তিশালী সেই ব্যক্তি যে ক্রোধের উপর নিজেকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারে। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার। জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুবই প্রয়োজন, না হলে পথের গুরুত্বটা ঠিকই বোঝা যায় না। সাহস হারিয়ে ফেলো না, কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী রাস্তায় কাউকে জিজ্ঞেস করে না সমুদ্র আর কত দূর। কোটি টাকার হীরাকে খুঁজতে 1 টাকার মোমবাতি হয়তো কাজে লাগে। সুতরাং জীবনে কাউকে কখনো ছোট মনে করো না। শিয়াল অনেক বুদ্ধিমান প্রাণী হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরকেই পোষে, কারণ সঙ্গী হিসেবে বিশ্বাসটা অনেক জরুরি। ভরসা তাকেই করো যে তোমার 3টা জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা তোমার দুঃখ। নাম্বার 2, রাগের পিছনে থাকা তোমার ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনের কারণ। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা চলা ভালো। জীবনে যদি বারবার পড়ে যান, তাহলে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো, এমনিতেই তোমার শত্রু হয়ে যাবে। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার কোনো স্বাদ থাকে না। আর মানুষ যতই শিক্ষিত হোক, মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই। জীবনে পয়সা নয়, ব্যবহারটা অনেক বড়। একজন বিদ্যমান লোক সিদ্ধান্ত নিলেন সে শিকারের উদ্দেশ্যে
কিছুদিন আফ্রিকায় যাবে। তারপর সে রওনা দিল, সাথে করে নিয়ে গেল তার কুকুরটাকে। কুকুরটা অনেক বিশ্বাস্ত ছিল। সে সেখানে যাওয়ার পর শিকার করছিল আর ঘুরে বেড়াচ্ছিল। তার সাথের কুকুরটা প্রতিদিন একটা প্রজাপতির সঙ্গে খেলা করত। ভালোই যাচ্ছিল দিন। হঠাৎ করে কুকুরটা একদিন প্রজাপতির পিছনে ছুটতে থাকলো। কোথায় যেন হারিয়ে যায়। প্রজাপতি যখন উপরের দিকে চলে যায়, কুকুরটা তখন খেয়াল করে দেখে সে তার ক্যাম্প থেকে অনেকটা দূরে চলে এসেছে। তারপর সে অনেকটা খোঁজাখুঁজি করার পরেও তার মালিকের ক্যাম্পের কাছে যেতে পারেনি। এরপর তার মনিব তাকে খুঁজতে লাগে। খুঁজতে খুঁজতে সেও হয়রান হয়ে যায়। কুকুরের দেখা আর কোথাও পাওয়া যায় না। আর সে আনন্দের ভবনটা একদম মাটি হয়ে যায়। কারণ কুকুরটাকে সে অনেক বেশি ভালোবাসতো। সে মনে মনে ধরেই নেয় কুকুরটাকে হয়তো কোনো জন্তু খেয়ে ফেলেছে, তাকে শিকার করে নিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে যখন কুকুরটাকে পায় না, তখন মন খারাপ করে জঙ্গল থেকে চলে যায়। এদিকে কুকুরটা তার মনিবকে হন্য হয়ে খুঁজতেছে, কোথাও পাচ্ছে না। রাস্তা হারিয়ে ফেলেছে। মন খারাপ করে একটা গাছের নিচে বসেছিল। ঠিক তখনই খেয়াল করলো যে একটা চিতাবাঘ তার দিকে দৌড়ে আসছে, তাকে শিকার করার জন্যে, তাকে খাওয়ার জন্য। কুকুর তখন মনে মনে ভাবছে, আজকে বুঝি জীবনটা শেষ। আমি তো দৌড়েও পারবো না, কারণ চিতাবাঘের সঙ্গে দৌড়ানো আমার পক্ষে হয়তো সম্ভব না। তার পাশে একটা বুদ্ধি বের করলো। আশেপাশে কিছু হাড্ডি পড়ে আছে। তারপর সে হাড্ডিগুলোকে একত্র করে একটা একটা করে চিতাবাঘের দিকে ছুঁড়ে ফেলতে লাগলো আর বলতে লাগলো, চিতাবাঘের মাংস এত মজা, আগে তো জানতাম না। আমি আজ থেকে প্রতিদিনই চিতাবাঘের মাংসই খাবো। এই জঙ্গলে হয়তো অনেক চিতাবাঘ আছে, এটা ছাড়া কিছুই খাবো না। আমি আজ থেকে এই জঙ্গলেই থাকবো আর চিতাবাঘ ধরে ধরে খাবো। এই কথাটা শুনে চিতাবাঘ তো ভয়ে থেমে গেল। তারপর আস্তে আস্তে গাছের আড়ালে চলে গেল আর সেখান থেকে লেজ গুটিয়ে পালাতে লাগলো। আর মনে মনে ভাবতেছে, এতটুকুর জন্য জীবনটা বেঁচে গেল। আর একটু হলে কুকুরটা আমাকে দেখে ফেলতো, আর দেখলেই আমাকে ধরে খেয়ে ফেলতো। এই পুরো ঘটনা বানর আবার গাছে বসে সবই দেখলো। দেখার পরে বানর মনে মনে ভাবতেছে, চিতাবাঘের সঙ্গে আমাদের আজন্মের শত্রু। আমাদের বাচ্চারা একটু নিচে নামলেই চিতাবাঘ ধরে খেয়ে ফেলে। দেখি এই সূত্রে একটু চিতাবাঘের সঙ্গে একটু বন্ধুত্ব করা যায় কিনা, তাহলে চিতাবাঘ আর আমাদের সন্তান ধরে ধরে খাবে না। তারপর বানর গিয়ে সবকিছু খুলে বলে দিল চিতাবাঘকে। চিতাবাঘ শুনে রক্ষক চোখ খুনিয়ে বলল, কুকুরের এত বড় সাহস, আমার সঙ্গে 2 নাম্বারই। আজকে ওকে মেরেই ফেলবো। চল আমার সঙ্গে, ওঠ আমার কাঁধে। আজকে ওর কি গতি করি। কাছাকাছি আসার পরে কুকুরটি বিষয়টা দেখতে পেল। সে মনে মনে ভাবতেছে, কিছু একটা তো হয়েছে, তা না হলে চিতাবাঘ আর বানর একসঙ্গে আসছে কেন। তখন সে না ঘাবড়িয়ে অন্যদিকে তাকিয়ে রইল, তাদেরকে দেখে না দেখার ভান করে। আর বলতেছে, বানরকে কখন 10টা টাকা দিলাম চিতাবাঘকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে আসার জন্য। বানর কি তাহলে আমার সঙ্গে বেইমানি করলো? বানরকে দেখেই বাটপার মনে হয়েছিল। মনে হয় বেইমানি করছে আমার সঙ্গে, মনে হয় মেরে দিয়েছে আমার 10 টাকা। আশেপাশেও তো কোনো চিতাবাঘ দেখছি না। খিদার জ্বালায় পেটটা চোচো করতেছে। একটা চিতাবাঘ হলে তো মজা করে খেতে পারতাম। এই কথা শুনে চিতাবাঘ বানরকে ফেলে দৌড়াতে থাকলো। আজকের মতো কুকুরের হাত থেকে বাঁচি, বানর পরে তোরটা দেখা যাবে। এরপরে চিতাবাঘ সেখান থেকে দৌড়িয়ে পালিয়ে গেল। কুকুর তার বুদ্ধি দিয়ে সেখান থেকে বেঁচে লোকালয়ে ফিরে গেল। ওদিকে আবার বানর কুকুরকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেল। চিতাবাঘের সঙ্গে বন্ধুত্ব দূরের কথা, আরো শত্রুতা শুরু হয়ে গেল। গল্পের শিক্ষা, তেল মেরে বেশি দিন ভালো থাকা যায় না। আর সব থেকে বড় শিক্ষা হলো, কঠিন মুহূর্ত দেখে ঘাবড়ে যাবেন না, ভেঙে পড়বেন না, হতাশ হবেন না, বিপদ দেখে পালিয়ে যাবেন না, নিজের বুদ্ধিকে কাজে লাগান। একটা কথা মনে রাখবেন, দিনের পর যেমন রাত আসে, জীবনে সমস্যা আসবেই। তাই সমস্যাগুলোকে মোকাবেলা করুন, লেজ গুটিয়ে পালাবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে কাছের মানুষদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।